দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। রেড অ্যালার্ট মানে এই যে রেড নোটিশের মাধ্যমে এই প্রক্রিয়াটাকে যাতে কোনোভাবেই দীর্ঘায়িত করা না হয় মাসের পর মাস, আমরা সরকারকে আহ্বান জানাই তিনি যাতে অতি দ্রুত শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে। এখন প্রশ্ন থেকে যায়, এই সরকারের সময়ই তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল, তাহলে কারা তাকে সেফ এক্সিট দিল? কিভাবে এই খুনি ভারতে পালিয়ে গেল? কারা এর পেছনে রয়েছে? তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। ইতিপূর্বেও আমরা দেখতে পেয়েছি যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল মেঘালয় পুলিশ নাকি শহীদ ওসমান হাদির হত্যার সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ সেটাকে প্রত্যাখ্যান করেছে। বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে গত 2 দিন আগে ডিজিএফআই প্রধান ভারতে সফর করেছে। এরপরে শহীদ ওসমান হাদির হত্যাকারী গ্রেফতার হয়েছে। এই বিষয়টাকে আমরা সন্দেহের চোখে না দেখলেও, যেহেতু ইতিপূর্বে পুলিশের পক্ষ থেকে একটা ভুল বিভ্রান্তি তথ্য ছড়ানো হয়েছে এবং বিভিন্ন ধরনের গল্প গুজব ছড়ানো হয়েছে, যার কারণে এই বিষয়টাকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।